টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাঁশখালী উপজেলা। উপজেলার ৮টি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা এখনো পানির নিচে তলিয়ে রয়েছে। হাজার হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে, আর প্রায় ২ লাখ মানুষ অনিশ্চয়তা, খাদ্য সংকট ও বিশুদ্ধ পানির অভাবে মানবেতর জীবন কাটাচ্ছেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। দুর্গত এলাকাগুলোতে চারদিকে শুধু পানি আর পানি। কোথাও কোমর সমান, কোথাও একতলা বাড়ির সমান পানি। অসংখ্য কাঁচা ঘরবাড়ি ভেঙে পড়েছে, ভেসে গেছে মানুষের বছরের পর বছরের সঞ্চয়। অনেক পরিবার নিরাপদ আশ্রয়ের খোঁজে স্কুল, উঁচু সড়ক কিংবা আত্মীয় স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছেন। তবে অনেকেই এখনো নিজেদের বাড়িতেই পানিবন্দী অবস্থায় দিন কাটাচ্ছেন। বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন থাকায় অনেক এলাকার সঙ্গে যোগাযোগও ব্যাহত হয়েছে। এদিকে খানখানাবাদ, বাহারচড়া, কাতারিয়া, গুন্ডামারা সহ বিভিন্ন ইউনিয়নে এখনো পানি বাড়ছে। স্থানীয়দের ভাষ্য, অনেক জায়গায় মৃত ব্যক্তিদের দাফনের জন্য শুকনো জায়গা পাওয়া যাচ্ছে না। শিশুদের কান্না, বৃদ্ধদের অসহায়ত্ব আর পরিবারের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগে পুরো জনপদে নেমে এসেছে গভীর হতাশা। পাহাড়ি ঢলের প্রবল স্রোতে প্রাণহানির ঘটনাও ঘটেছে, যা মানুষের মধ্যে আরও আতঙ্ক তৈরি করেছে। সরকারি উদ্যোগে ত্রাণ হিসেবে চাল ও শুকনো খাবার বিতরণ শুরু হলেও ক্ষতিগ্রস্ত মানুষের তুলনায় তা পর্যাপ্ত নয় বলে স্থানীয়দের অভিযোগ। বহু পরিবার এখনো একবেলার খাবার কিংবা বিশুদ্ধ পানির অপেক্ষায় রয়েছে। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিনও ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে, ফলে বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করা হচ্ছে। এ দুর্যোগ শুধু মানুষের নয়, আশ্রয়হীন পথ প্রাণীদের জীবনও বিপর্যস্ত করে তুলেছে। রাস্তাঘাট, ফুটপাত ও খোলা জায়গা পানিতে ডুবে যাওয়ায় কুকুর, বিড়াল সহ অসংখ্য প্রাণী নিরাপদ আশ্রয় হারিয়েছে। খাবারের সংকটে তারা শহরের বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছে। প্রাণীপ্রেমীরা বলছেন, দুর্যোগের এই সময়ে মানুষের পাশাপাশি পথ প্রাণীদের প্রতিও মানবিক হওয়া জরুরি। বাড়ির বারান্দা, গ্যারেজ বা গেটের পাশে সামান্য আশ্রয় এবং কিছু খাবার হয়তো একটি প্রাণ বাঁচতে পারে। প্রকৃতির এই কঠিন পরীক্ষায় সবচেয়ে বড় প্রয়োজন সমন্বিত ত্রাণ কার্যক্রম, দ্রুত উদ্ধার, বিশুদ্ধ পানির সরবরাহ এবং ক্ষতিগ্রস্ত মানুষের পাশাপাশি অবলা প্রাণীদের প্রতিও মানবিক সহায়তা। দুর্যোগ কেটে গেলেও এই ক্ষত কাটিয়ে উঠতে চট্টগ্রামের মানুষের সামনে অপেক্ষা করছে দীর্ঘ পুনর্বাসনের চ্যালেঞ্জ। ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।